হয়ে যায়, এরাও সিবাগুলিতে দাঁড়ায় বয়ান শুনতেছে। এদের মোবাইলের ভিতরেও বহু বয়ান আছে। চিন্তা করা দরকার, এটা কেমন প্যান্ডেল যে সব দলের লোক আসছে, সব লাইনের লোক। বাংলাদেশে যত ভণ্ড ভিড় আছে সব লাইনের মুরিদরা এখানে আছে। কেউ আসছে তামাশা দেখতে, কি হয় দেখবে, দেখতে 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 দেখবে যে মোনাজাত হয়ে গেছে। আসলো খালি, যাবে খালি, কপাল ঘুরে যাবে, কিছুই পাবে। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। তো চিন্তা করেন, এতগুলো মানুষ চুপচাপ বসে আছে, একটা আওয়াজ নাই। এই মুহূর্তে কেউ যদি টেলিফোন করে, মাথা গরম হয়ে যাবে। কি একজনে টেলিফোন করেই ফেলছে, কেটে দিছে, আবার টেলিফোন আবার কেটে দিল, আবার কল দিল, আবার কেটে দিল। চতুর্থবার ধইরা মাথাটা নত করে বলে, 3বার কেটে দিলাম, আবার কল দিলে কেন? এত বড় দুঃসাহস! আর যদি কলটা ম্যাডাম দেয়, তো আজ রাত্রে খবর আছে, জানোস না, 2-3বার কেটে দিছি, আবার ফোন দিলি কেন? ম্যাডাম বলবো, আমি তো ভাবছি আবার কোন সিনেমা হলে বসে। আপনি চিন্তা করেন যে কি মনের আবেগ নিয়ে বসছেন মানুষ। টেলিফোন করলে পর্যন্ত মনে কষ্ট আসে। এত বিশাল আয়োজনের এই মানুষগুলো, একজন পুলিশ নাই, কিভাবে নিয়ন্ত্রণ হচ্ছে? এটা কেমনে সম্ভব? আল্লাহর কসম করে বলছি, এটা কেমনে সম্ভব? 1500 বছর আগের মদিনাওয়ালা রাসূলের আদর্শের কারণেই সম্ভব। এজন্য রাসূল চ্যালেঞ্জ দিয়ে গেছেন 1500 বছর আগে। قال النبي صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله। এর দুনিয়ার উম্মতের দল, আমি বিদায় বেলা 2টা জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম। 1 নম্বরে কোরআন, 2 নম্বরে আমি মুহাম্মদের আদর্শের সুন্নাত। 2 জিনিস যদি তোমরা আঁকড়াইয়া ধরে নাও, কোনদিন তোমাদের ঈমান নষ্ট হবে না, ইজ্জত নষ্ট হবে না। আওয়ামী লীগ ক্ষমতায় যাক, বিএনপি যাক, আর জাতীয় পার্টি আর কোন কালাচরায় যাক, আমগো কোনো টেনশন নাই। আমরা কোরআনওয়ালারা আজীবন সম্মানের চেয়ারে আছি। ঠিক কি না বলো? মা বাবার খেদমত করো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে 5 বেলার নামাজি আছে না নাই? তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারবা না? আল্লাহর কোরআনটাকে মিথ্যা মনে করেছো, নবীর কথাকে মিথ্যা মনে করেছো রে বাবা। তোমার মতো যুবক রে বাড়ি পুলিশ বিডিআরের নামাজ পড়ে, চাকরি করে 5 ওয়াক্ত নামাজ পড়ে আছে না নাই? রাস্তায় গাড়ি চালায় ড্রাইভার 5 ওয়াক্ত নামাজি আছে না নাই? তুমি কেন পারবা না? ও বুড়া বাবাজিরা, আপনার মতো কত দাড়িওয়ালা বুড়া লাঠি দিয়া ভর করে করে মসজিদে গিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? ও পর্দার আড়ালের আম্মা জান, আপনাদের কত কত দামি মা ঘরে আছে, 5 বেলার নামাজ পড়েন, তাহাজ্জুদ নামাজও পড়েন, এমন মা ঘরে অভাব নাই। স্বামীর মাল হেফাজত করেন, সন্তানটাকে আদর্শওয়ালা বানানোর মেহনত করেন। এরে আম্মা জান, আপনাদের এত সম্মান আল্লাহ দান করেছেন, সারা রাত বয়ান করলে শেষ হবে না রে মা। এই স্টেজের মধ্যে 4টা ছেলেকে পাগড়ি দেওয়া হলো কোরআনের হাফেজ। এদের মা বাবার কপাল কত ধন্য, ওই মা বাবার জীবন কত ধন্য। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, কোরআনওয়ালা কোরআন তেলাওয়াত কর, আমি
আল্লাহ নিজে কুদরতের আওয়াজ কানে লাগায় শুনতে থাকবো, আমার সামনে কোরআন পড়ো। এরে আম্মা জান, মনটা কি চায় না একটা কোরআনওয়ালা সন্তানের মা হয়ে কবরে যাবেন? সন্তানটার স্কুলে পড়াবেন, বাধা নাই। ডাক্তার বানাবেন, আলহামদুলিল্লাহ। ইঞ্জিনিয়ার বানাবেন, আলহামদুলিল্লাহ। তবে কোরআনটা পড়াইয়া দেন, আদর্শ ডাক্তার বানাবেন, আদর্শ ইঞ্জিনিয়ার বানাবেন। আপনি মরিয়া গেলে ওই ডাক্তার সন্তানটা কোরআন পড়ে পড়ে আপনার কবরের জিয়ারত করবে আর দোয়া করবে। এরে আম্মা জান, আপনার মতো কত মা নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, পর্দা রক্ষা করে চলে, আপনি কেন পারবেন না? রে আম্মা, এখন থেকে তওবা করে নেন, আর কখনো নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না। এই জমিনে যত ভালো ভালো সন্তান, এই সিলেটের এসপি সাহেবের ব্যবহার বলো ভালো, সিলেটের থানার ওসি সাহেবের ব্যবহার ভালো, এমপি সাহেবের ব্যবহার ভালো, চেয়ারম্যানের ব্যবহার ভালো। আল্লাহর কসম করে বলি, এই ভালো ভালো কিন্তু নিজের বাহাদুরি না, যত ভালো শুনতেছি সব হলো মায়ের অবদান। এসপি সাহেবের মায়ের কারণে এসপি সাহেবের আদর্শ ভালো, ব্যবহার ভালো। মায়ের অবদানের কারণে ওসি সাহেবের ব্যবহার ভালো, জবান ভালো। এরে আম্মা জান, এই জন্যই তো নবী বলেছেন, দুনিয়াতে নারীদের মতো দামি সম্পদ আর কোন জমিনে আর একটাও নাই। ইমাম গজালি বলতেছেন, ও দুনিয়ার মা, প্রত্যেকটা সন্তানের জন্য মা হলো প্রাথমিক শিক্ষিকা। সন্তান মাকে, মা সন্তানকে যা শিখাবে সন্তান তাই শিখবে। এরে আম্মা জান, সন্তানটাকে আদর্শওয়ালা ডাক্তার বানায় যান, অন্তর খুলে দোয়া করবেন। দোয়া করলেই তো সন্তান আগায় যাবে। ও যুবক, এখনো সময় আছে, তওবা করে নাও। মনের বুঝাইয়া দেখো, তোমার মতো কত যুবক নামাজ পড়ে, চাকরি করে, নামাজ পড়ে, লেখাপড়া করে, স্কুল কলেজে ব্যবসা করে, নামাজ পড়ে। তুমি কেন পারবা না? আল্লাহর কাছে মনে মনে তওবা করে নাও, আর বলো, হে দয়ার মালিক, আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে, নামাজ পড়ে, আমি কেন পারি না? আমার কপাল বুঝি খারাপ। এই ময়দানে কত যুবক মোনাজাত দিয়া চোখের পানি ছেড়ে তওবা করে, আমার চোখে কেন পানি নাই? গুনার কারণে আল্লাহ বেজার, আমার মা বাবা বেজার হয়ে গেল। ও যুবক, তাড়াতাড়ি রেডি হয়ে যাও, কোন দিন মরণ হবে জানা নাই। তওবা করে নাও, মা বাবার থেকে দোয়া নিয়ে সামনে আগাও, উলামায়ে কেরামের দোয়া নিয়ে, পরামর্শ নিয়ে চলো। মনের বুঝাইয়া তৈরি হও, মরিয়া গেলে যাব, হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। মরিয়া গেল নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবারে কষ্ট দিবা না। কারণ মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো। মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি আজ সম্মানের চেয়ারে বসছো। ওই মা বাবার কত চোখের পানি আর দোয়ার কারণে আজ আমি চেয়ারে বসলাম। ওই মা বাবার দোয়া ছাড়া আগানো যাবে না। অতএব মা বাবার দোয়া নাও, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর সুন্নাত অনুযায়ী চলো, আর আল্লাহর কাছে ওয়াদা করো, ও দয়ার মালিক, আজকে থেকে তওবা করলাম। এই জীবনে যৌবনের তাড়নায় কত গুনাহ করলাম, মনে চাইছে পার্কে যাবা, দৌড়ায় গেছে, কেউ বাধা দিছে, মানো নাই। এখন থেকে তওবা করে নাও। তবে সবার কপালে তওবা নসিব হবে না, সবাই আল্লাহর কাছে তওবা করতে পারবে না। আবু জাহালের মতো কিছু মানুষ শক্ত অন্তরের নিয়ে বয়ানে আসছি, হাজারো বয়ানে দিনটা নরম হবে না। বয়ানের পরে বাজে কথা বলে বলে নিজের গুনার পাল্লা ভারী করবে। আর একদল ওমরের মতো মেজাজওয়ালা গুনাহ নিয়ে ময়দানে ঢুকার পর কবরের কথা যখন স্মরণ হবে, মরণের কথা স্মরণ হবে, হঠাৎ করে মাথাটা নত করে কান্না শুরু করবে। আল্লাহকে বলবে, আল্লাহ, আমার গুনার কারণে বুঝি তুমি বেজার, আমার গুনার খবর আমার মা বাবায় জানে না। যদি জানতো আমাকে আপন মনে করে সামনে নিত না, কাছে নিত না, ধিক্কার জানাইতো। আল্লাহ, তুমি আমার গুনার খবর জানার পর এক
একবারও রাগ করে পানি বন্ধ করো নাই। আজকে আমি তোমার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে তওবা করি, মরিয়া গেল আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মিথ্যা বলবো না, গীবত শেখায়াত করবো না। তওবা করার মতো যদি কারো নিয়ত হয়, অন্তরে মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলা